যাবার সময় হয়ে গেল। আসলে খুবই দুঃখ লাগলো। আমি ওই যে মিডিয়াতে দেখলাম কাঞ্চন ভাই ব্রেন ক্যান্সারে নাকি টিউমারে আক্রান্ত। কথাটা শুনে আমার খুব কান্না পাইছে। এটা খুব বেদনাদায়ক। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, দর্শককে বলি কাঞ্চন ভাইয়ের জন্য দোয়া করবেন। কাঞ্চন ভাইয়ের সাথে অনেক ছবি কাজ করছি, দ্বন্দ্ব থেকে শুরু করে যেমন গোল্ডেন বয়, এরম অনেক ছবি আছে, নাটক সিনেমা করছি। ওনার সাথে অনেক কাজে আমার স্মৃতি আছে। যেমন কাঞ্চন ভাই যখন সুপার ডুপার হিট, কাঞ্চন ভাইয়ের শিডিউল বা খুব টাফ ব্যাপার ছিল। এমন একটা টাইম শিডিউল দিত, এক শিফটে বেশি কাজ করতো না, তাকে 3-4টে সেটে কাজ করতো। কিন্তু আমরা তাতে ফাইট করতাম। ফাইট করতে যদি আমাদের একটা এনজি হইতো শর্ট, আমরা একটা লজ্জা পাইতাম, আমরা ভয় পাইতাম। কাঞ্চন ভাই আর একটা শর্ট না, তুই ভয় পাবি কেন? এনজি বলতে একটা শর্ট আছে। এনজি কেন বরাবর হাটে এনজি করবে? তুই শর্ট এনজি হয়েছে আবার দিবি, সমস্যা কি? না ভাই আপনি এই ড্রেসটা পরে এসে এত কষ্টদায়ক। এই তখন 6 নম্বর 9 নম্বর সেটটা নূতন, তখন খুবই গরম। আমি ভাই এই ড্রেসটা পরে শুটিং করতেছেন, আমার খুব খারাপ লাগছে। রেক্সিনের ড্রেস না, কোনো সমস্যা সে শর্ট দে। এই যে আমাদের ছাড় দিত, আমাদের শর্ট এনজি হইতো, আমরা জুনিয়র আর্টিস্ট ফাইটার, সেইটাই আমার স্মৃতি করে মনে থাকি। যেমন একবার ধন দৌলত কাশিম ভাই, সাইফুল আজম কাশিম সাভারে শুটিং করতেছি। আমরা এত রোদের ভেতর শুটিং করতেছি কাঞ্চন ভাইয়ের সাথে। কাঞ্চন ভাইয়ের কোনো তার দেখলাম ক্লান্তি দেখলাম না। আমরা ফাইটার এত 4-5 জন ফাইটার ফাইট করতেছি, কিন্তু উনি একা হিরো। উনি যে এই যে আমাদের সাথে কষ্টগুলো করছে, আমাদের সাথে যে একটা সুন্দর আলোচনা, আমাদের সাথে যে ভালোবাসতো, সেই স্মৃতিগুলো আমার মনে পড়ে। আর এমন একটা স্মৃতি, তার স্ত্রী দিতি ম্যাডামের সাথে তার বিয়ে হয়েছিল। সে যে রোগটা হয়েছে ঠিক কাঞ্চনের সেম রোগটা হয়েছে। এটা খুব বেদনাদায়ক। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, দর্শককে বলি কাঞ্চন ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। উনি সভাপতি ছিলেন, শিল্পী সমিতির সভাপতি। ওনার যে আচরণ, যে উনি ব্যবহার, আমরা অনেক খুশি ছিলাম। যার জন্য আমি এই কাঞ্চন ভাইয়ের ব্রেন টিউমারটা নিয়ে আমি ওই দিন খবরটা পেয়ে সারা রাত ঘুমাই নেই। সেই স্মৃতিগুলো মনে পড়ছে। কাঞ্চন ভাই প্রথম ছিল বসুন্ধরা ছবিটা, তার সেই ব্যাপারে আলোচনা করতাম, আমরা কথা কইতাম। তার ছেলে মেয়ে ছোটো ছোটো ছিল, এসে আমাদের সাথে তাদের সাংসারিক ব্যাপার কথা বলতো। উনি অনেক কথাগুলি আমাদের আজকে মনে করে দেয়। আমরা সবাইকে বলবো, মানুষকে বলবো, আপনারা দোয়া করেন কাঞ্চন ভাই যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। আগের ন্যায় কাজ করি, আবার সেই সোনালী যুগে ফিরে যাই। আমাদের কাজ নাই, আমাদের এখন যে অবস্থা, দুরবস্থা। এফডিসির ভূতরে বাড়ি, অনেক দিন পরে শুটিং করলাম, অনেক দিন পরে ফিল্মের ভাত খাইলাম। ফিল্মের ডালটা খাইলে সারা জীবন মনে থাকবে তার।